ভাই তুমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়োই না তুমি কারেন্ট চিনো না। তুমি ইন্টারমিডিয়েটে কারেন্ট ইলেকট্রিসিটি পড়বা কেমন যখন তোমারে বলবে উইস্টন ব্রিজ দেখতে কেমন। তুমি ওয়ান শট পড়ে চ্যাপ্টার 3 গ্র্যাভিটেশনের যে কনসেপ্ট রাখছো ওই কনসেপ্ট দিয়ে তুমি যদি ইন্টারমিডিয়েটে উঠো তুমি শেষ, উইল বি এন্ড। বুঝতেছো তোমার অবস্থাটা কি? তোমার অবস্থাটা হচ্ছে ওয়ান শট ভাই আর ওয়ান শট ভিডিওর মতো। যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রশ্ন একটু ঘুরে আসবে, এখানে প্রশ্ন না মহাসমুদ্র ইন্টারমিডিয়েট। সেই মহাসমুদ্রে তোমার জাহাজ নিয়ে পাড়ি দিতে হইলে জাহাজের তলা ঠিক থাকা লাগবে। তুমি যখন এগুলো জানতেছো না তখনই তুমি ইন্টারমিডিয়েটে উঠবা এবং ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার পাবা যার নাম হচ্ছে সম্ভাবনা। এখন অনেকে বলবে ভাই এটা তো অনেক দূরের চ্যাপ্টার। হ্যাঁ, এটা তো অনেক দূরের চ্যাপ্টার। এটা হচ্ছে সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার। সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পাবা যার নাম হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনাতে তুমি যখনই যাবা তখনই তোমাকে এই যে ঘটনাগুলো আমি বললাম, বর্জনশীল অবর্জনশীল কখন থাকবে কি থাকবে না, ডি মর্গানসের ল কিভাবে ইউজ করতে, এগুলো কিচ্ছু পারবে না। মাথার 100 হাত উপর দিয়ে যাবে। অর্থাৎ তুমি এইখানে এইটা না পারলে তুমি এইটা পারবে না। এসএসসি 2026 অর্থাৎ পারমাণবিক 28, তোমরা কি ভেবেছো যে এসএসসিতে ফুল সিলেবাস না পড়ে ওয়ান শটের ভিডিও দেখে পুরো চ্যাপ্টারে ম্যাথ করতে পারলেই কি এইচএসসিতে খুব সহজেই পার পেয়ে যাবে? কখনোই নয়। এইচএসসি একটা বিশাল বড় মহাসমুদ্র এবং তোমরা এতদিন যেখানে ছিলা সেটা একটা কুয়া। তো তোমাদের একটা ঘটনা বলি, কুয়ার ব্যাং। তো একটা কুয়ার ব্যাং সে মনে করে কি কুয়ার চারদিকেই হচ্ছে তার দুনিয়া, কিন্তু যখনই কুয়ার ঢাকনাটা সরায় দেওয়া হয় তখন সে একটা আকাশ দেখে এবং সে ভয় পায়। সো এসএসসির সিলেবাসটা ঠিক একটা কুয়া এবং তোমরা যে আকাশটা এখন দেখতে যাচ্ছ সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এবং এই টোটাল লিঙ্ক আপে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এসএসসির এই বেসিকগুলো। কিন্তু আনফর্চুনেটলি এই ওয়ান শটের ভিডিও দেখা এবং ফুল সিলেবাস না পড়ার কারণে তোমাদের বেসিকে প্রচণ্ড ঘাটতি আছে। এই ঘাটতিগুলো থাকলে তোমরা কখনোই এইচএসসিতে খুব বেশি ভালো করতে পারবা না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এসএসসির বেসিক না পড়ে এইচএসসিতে একটা বিশাল লেভেলে ধরা খাইতে যাচ্ছ। সো আসো তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি স্টেপ বাই স্টেপ। আমি যেহেতু হায়ার ম্যাথ পড়াই, এইচএসসিতে হায়ার ম্যাথ পড়াই, সো আমি জাস্ট তোমাকে হায়ার ম্যাথ দিয়ে একটা ঘটনা ব্যাখ্যা করি। আসো, প্রথম যে ঘটনাটা তোমার সাথে ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে তুমি হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 পড়ো নাই। চ্যাপ্টার 1 কি ভাইয়া? সেট ফাংশন। চ্যাপ্টার 1 এর ভিতরে তুমি শিখোই নাই যে কোনো একটা সেট কে কিভাবে ভেন চিত্রের ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। তুমি এইটা জানো না যে এ বাদ বি এটাকে তুমি ইমপ্লাইস আকারে লিখতে পারো এ ইন্টারসেকশন অফ বি প্রাইম। এটা তুমি শিখো না। তুমি এইখানে শিখো নাই ডি মর্গানসের ল কি, তুমি শিখো নাই ডি মর্গানসের ল কিভাবে প্রুফ করতে এবং সেইখানে কিভাবে সেটের উপপাদ্য কাজে লাগে। তুমি এই জিনিসটা জানোই না ইউনিয়নকে অথবা ইন্টারসেকশনকে এবং এগুলো কিভাবে প্রকাশ করতে হয়। এই লজিকগুলো তোমার ভিতরে বিল্ড হয় না এবং তুমি এইখান থেকে খুব ইন্টারেস্টিংলি একটা বিশাল জিনিস শিখো নাই। সেটা হচ্ছে কোনো দুইটা ঘটনা কখন বর্জনশীল হবে বা কোনো দুইটা সেট কখন বর্জনশীল হয় অবর্জনশীল হয় এবং কিভাবে তারা কাজ করে। এবং দুইটা সেট যদি অবর্জনশীল হয় তাহলে তাদের ইউনিয়ন সেটের এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ ইউনিয়ন সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটাও তোমরা জানো না যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এন অফ এ ইন্টারসেকশন বি। এবং কখন এটা ইউজ করা যাবে কখন এটা যাবে না তুমি এগুলা জানো না। এখন ভাইয়া এগুলা না জানলে সমস্যাটা কি হবে? তুমি যখন এগুলা জানতেছো না তখনই তুমি ইন্টারমিডিয়েটে উঠবা এবং ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার পাবা যার নাম হচ্ছে সম্ভাবনা। এখন অনেকে বলবে ভাইয়া এটা তো অনেক দূরের চ্যাপ্টার। হ্যাঁ, এটা তো অনেক দূরের চ্যাপ্টার। এটা হচ্ছে সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার। সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পাবা যার নাম হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনাতে তুমি যখনই যাবা তখনই তোমাকে এই যে ঘটনাগুলো আমি বললাম বর্জনশীল অবর্জনশীল কখন থাকবে কি থাকবে না, ডি মর্গানসের ল কিভাবে ইউজ করতে, এগুলো কিচ্ছু পারবে না। মাথার 100 হাত উপর দিয়ে যাবে। অর্থাৎ তুমি এইখানে এইটা না পারলে তুমি এইটা পারবে না। এখন বলতে পারো ভাই এটা তো অনেক বড় জিনিস, কিভাবে হচ্ছে আমার, এটা আমি পরে শিখে নিব। ওকে, এটা তো সেকেন্ড পেপার লাস্ট চ্যাপ্টার, বহু দেরি আছে, আমি ততদিনই শিখে নিব। বাট আনফর্চুনেটলি পারমুটেশন কম্বিনেশন পড়তে গিয়েও তোমার এইখানে এই টপিকগুলোর বেসিকগুলো হেল্প লাগবে এবং পারমুটেশন কম্বিনেশন না পারলে তুমি সম্ভাবনা ঠিকঠাক মতো পারবা না। সো তুমি ফার্স্ট পেপারের 5 নাম্বার যে চ্যাপ্টার আছে ডিরেক্টলি এগুলো কাজে না লাগলেও তোমার এই চ্যাপ্টারের যে বেসিকগুলো আছে, এই চ্যাপ্টারটা পড়ার পরে যে অনুভূতিটা আছে সেটা পড়তে হলে পারমুটেশন কম্বিনেশন গিয়ে তুমি দেখবা এই সেটের অনেক কিছুর হেল্প লাগবে। তাহলে তোমার মাথার মধ্যে ঢুকে গেল যে এইটার বেসিক না পারলে তুমি এইটা পারতেছো না। তারপর আসো
এই চ্যাপ্টারে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা বলো তো? সেকেন্ড পার্টটা, হোয়াট ইজ আ ফাংশন। তোমাদের ভিতরে এখনো অনেকেই জানো না যে ফাংশন আসলে কি। ফাংশন আসলে ওই যে এইটা না যে কি সিরিয়ালি আসবে, এটা কোনো একটা অন্বয়কে ফাংশন বলে না। কোনো একটা অন্বয় বা কোনো একটা রিলেশন কখন ফাংশন হবে কি হবে না সেইটা তোমরা এখনো জানো না। তোমরা জানো না যে ফাংশন আসলে কিভাবে কাজ করে। তোমরা জানো না যে একটা ফাংশনের ওয়ান ফাংশন কখন বলে, 1-2 ফাংশন কখন বলে, ঠিক আছে, অন টু ফাংশন কখন হয়, তারপর হচ্ছে বাংলায় বললে কোন একটা ফাংশন এক ফাংশন কখন হয়, সার্বিক ফাংশন কখন হয়, কোন একটা ফাংশনে বিপরীত ফাংশন কখন থাকবে, এবং ফাংশন কখন কোন একটা ফাংশন কখন অসংজ্ঞায়িত হয়, এবং ওই ফাংশন যখন অসংজ্ঞায়িত হচ্ছে ওই ফাংশনে ইনভার্স ফাংশনের এক্সিস্ট করবে কি করবে না। ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে হলে 3টা প্রপার্টিজে স্যাটিসফাই করা লাগে। সেই প্রপার্টিগুলো কি কি, এবং এইগুলো না পারলে তোমরা ইন্টারমিডিয়েট রুটে একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ফাংশন এবং লেখচিত্র। তোমরা কি কি পারতেছো না? ফাংশন জানতেছো না, তোমরা ইনভার্স ফাংশন বুঝতেছো না, ইনভার্স ফাংশন জানতেছো না, তারপর তোমরা জানতেছো না ওয়ান ফাংশন কি, ওয়ান ফাংশন কি, অন টু ফাংশন কি, এগুলো কিচ্ছু তোমরা জানতেছো না। এবং এগুলো না জানার ফলে তোমরা ইন্টারমিডিয়েট রুটে একটা চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টার 8, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8। হ্যাঁ, এই চ্যাপ্টারটা যখন তুমি পড়তে যাবা তখন দেখবা এই প্রত্যেকটা জিনিস তোমার খুব কাজে লাগতেছে, এবং তখন তুমি এই জিনিসগুলো যে আটকায় যাবা, এবং তুমি কখনো জানবাই না কোন একটা ফাংশন কোন জায়গায় গিয়ে অবাস্তব হচ্ছে, কোন জায়গায় অসংজ্ঞায়িত হচ্ছে, এবং অসংজ্ঞায়িত ব্যাপারটা কি, অনির্ণয় ব্যাপারটা কি, এগুলো জানবা না। এবং যখনই এগুলো জানবা না তখনই তুমি ক্যালকুলাস নামে একটা চ্যাপ্টার আছে, যে তুমি যদি ফাংশন ঠিক করে না পারো, তুমি দেখো তুমি কোথায় আটকাবা। তুমি যখন ফাংশন পারবা না তখন তুমি আটকায় যাবা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার আছে ক্যালকুলাস, এবং এই দুইটা চ্যাপ্টার, ক্যালকুলাসের মধ্যে দুইটা পার্ট আছে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো তুমি যদি ফাংশন ভালো করে না বুঝো, অনেক বেসিক এই ক্যালকুলাসে কাজে লাগবে, তখন তুমি ক্যালকুলাস পারবা না। অর্থাৎ একটা চ্যাপ্টার না পড়ার কারণে তুমি ফার্স্ট পেপারের 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার আটকায় গেছো। বুঝতেছো ঝামেলাটা কোথায় লাগছে? তুমি অলরেডি কিন্তু অনেক জায়গায় আটকায় গেলা। তারপর আসো তুমি ফার্স্ট পেপারে আরো একটা চ্যাপ্টার পড়ো নাই, বলো তো কি? সমীকরণের সমাধান, এবং আরেকটা চ্যাপ্টার পড়ো না, অসমতা। এবং এই দুটো চ্যাপ্টার কোথায় কাজে লাগবে? যখন তুমি সমীকরণ চ্যাপ্টারটা পড়ো নাই, সমীকরণের একটা জিনিস তোমরা পড়ে আসো না, সেটার নাম হচ্ছে নিশ্চায়ক। হ্যাঁ, b² - 4ac, এটাকে আমরা বলি নিশ্চায়ক। এই নিশ্চায়ক না পড়ার কারণে তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা, ইন্টারমিডিয়েটে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 বহুপদী, ঠিক আছে, সেকেন্ড পেপারের চ্যাপ্টারে কিচ্ছু বুঝবা না প্রথম দিকে, এবং নিশ্চয়কের মূলের প্রকৃতি তুমি না পড়ে গেলে এই জায়গায় যে তুমি হা হয়ে যাবে, এই চ্যাপ্টারটা তুমি বুঝবা না, তোমার মাথার 100 হাত উপর দিয়ে যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে যায় তোমার হচ্ছে ঝামেলা লাগা শুরু হয়ে যাবে। তারপর তুমি যদি অসমতা না পড়ো, অসমতা কিভাবে সমাধান করে, অসমতা কিভাবে কাজ করে, অসমতা কিভাবে আঁকতে হয়, ইনইকুয়ালিটির প্রপার্টি কিভাবে আঁকতে হয়, তুমি কি পারবা না জানো? তুমি হচ্ছে 2টা চ্যাপ্টার পারবা না। সেকেন্ড পেপারে যাবা, সেকেন্ড পেপারে গিয়ে তুমি হচ্ছে আটকায় যাবা কোথায় বলো তো? সেকেন্ড পেপারে গিয়ে সুন্দর করে তুমি আটকাবা ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার, ঠাস করে আটকায় যাবা, কারণ এটা শুরুই হবে মডুলাস ফাংশন দিয়ে, অসমতা দিয়ে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আটকাবা। তারপর তুমি কোন চ্যাপ্টারে আগাবা? যোগাশ্রয়ী প্রোগ্রামিং নামে একটা চ্যাপ্টার আছে, লিনিয়ার প্রোগ্রামিং, সেই চ্যাপ্টারে আটকায় যাবা, শেষ, তোমার ক্যারিয়ার শেষ। ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টারই তুমি পারতেছ না। তুমি যদি বাস্তব সংখ্যা না বুঝো, তুমি কমপ্লেক্স নাম্বারও বুঝবা না। কমপ্লেক্স নাম্বার অনেক ক্ষেত্রেই মানুষ বুঝে বাস্তব সংখ্যা না পড়ে, বাট ফিল আসবে না, কানেক্ট করতে পারবা না। ধরলাম তুমি কমপ্লেক্স নাম্বার বুঝছো, তুমি ভালো স্টুডেন্ট, তাহলে তুমি 1-এ সমস্যা হবে, 2-এ সমস্যা হবে, তোমার সমস্যা হয়ে যাবে 4-এ। দেখতেছো, তোমার সেকেন্ড পেপার কিন্তু অলরেডি শেষ, মাত্র 2টা জায়গায় বেসিক না পড়ার কারণে। লিনিয়ার প্রোগ্রামিং এ সমস্যা হবে, আর কোথায় সমস্যা হবে? রিয়েল নাম্বারে। ভাইয়া কিন্তু একদম ট্রু কথা বলতেছে, তুমি যারে ইচ্ছা তারে জিজ্ঞাসা করতে পারো, তোমার টিচার, তারপর তুমি যাদের কাছে 2 দিন ম্যাথ করেছো তাদের কাছেও জিজ্ঞাসা করো, ভাই সেম প্রবলেম ফেস করবে সবাই এসএসসি 26-এর সবাই যারা এইটাতে আসো এরা, আর যারা এতদিন ইসে পড়ে আসছো, কৃষি শিক্ষা পড়ছো, ওরা তো বুঝতেছো ভাই কি পরিমাণ ঝামেলাটা তুমি ফেস করতে যাচ্ছ। ওকে, তারপরে তুমি হচ্ছে জেনারেল ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা পড়ো নাই, জেনারেল ম্যাথ, ওই জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা না পড়ার কারণে এই যে রিয়েল নাম্বারটা আছে না, এই রিয়েল নাম্বার মানে হচ্ছে ইন্টারমিডিয়েটের বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যায় গিয়ে এই জেনারেল ম্যাথ না পড়ার কারণে এইখানে আবার সমস্যা হবে। তুমি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা,
তারপরে হচ্ছে ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশ, সসীম আবৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ, অনাবৃত ভগ্নাংশ, তারপরে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা কাকে বলবা, পূর্ণ সংখ্যা কখন হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক অঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক তোমার হচ্ছে শুধু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলা কিভাবে হচ্ছে কাজ করে বা এই সংখ্যাগুলো কি, এই সেটগুলো কি, এগুলো তোমার ধারণা পাবা না। সো তোমার কাছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগবে, যখনই পড়তে যাবা তখন তোমার কাছে মনে হবে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, ঠিক আছে? সো তোমার এই বেসিকগুলো না পারলে তখন দেখবা তুমি পিছনের দিকে সরে যাইতাছো। ওকে, এই তো গেল হচ্ছে কথা। এবং সব থেকে ইন্টারেস্টিংলি তোমার একটা জিনিস বলি, তুমি 3 নম্বর চ্যাপ্টারটা পড়ো না, হায়ার মেথড। আমি জাস্ট 3টা চ্যাপ্টার দিয়ে উদাহরণ দিই, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারে কি আছে? জ্যামিতি। এই জ্যামিতির মধ্যে কি কি আছে তুমি জানো? এই জ্যামিতির মধ্যে অস্থির অস্থির জিনিসপত্র কনসেপ্ট আইডিয়া করা আছে। এই জ্যামিতির মধ্যে প্রথম আইডিয়া করা আছে একটা রেখার লম্বাংশ, লম্ব অভিক্ষেপ, রেখার লম্ব অভিক্ষেপ। ওকে, তুমি দেখবা তোমার যেইখানেই তুমি হচ্ছে ফিজিক্স পড়তে যাও, একটা টপিক আসবে ভেক্টরের ডট গুণন, সেইখানে লম্ব অভিক্ষেপ আসবে। এই লম্ব অভিক্ষেপের কনসেপ্ট তুমি জানবা না। তুমি লম্ব অভিক্ষেপের কনসেপ্ট না জানলে একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কিভাবে তাদের বাহুর মাধ্যমে, তাদের বাহুর সূক্ষ্মকোণ বা স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর তাদের যে কোনো একটা বাহুর, তাদের বিপরীত যে বাহুটা আছে সেই বাহুটার যে লম্ব অভিক্ষেপ, তার উপরে অঙ্কিত আয়তক্ষেত্র, এবং অপর যে বাহু আছে সেই বাহুর তোমার মধ্যমার উপরে অঙ্কিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান, এরকম একটা হচ্ছে উপাদ্য আছে। সো এই উপপাদ্যগুলো আসলে ফিল করতে পারবা না। উপপাদ্যগুলো ফিল না করলে কি হবে, এই চ্যাপ্টারটা তুমি না পড়লে সেকেন্ড পেপারে তুমি দেখবা এখানে যায় তুমি তো অলরেডি আটকায় গেছো লম্ব অভিক্ষেপে, তোমার ফিজিক্সের ভেক্টরে তুমি আটকায় যাবা ফার্স্ট পেপারে উঠেই, যে একদম ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরে তুমি আটকায় গেছো। শুধু ফিজিক্সই আটকাবা না, তার সাথে কিসে আটকাবা, ম্যাথেরও ভেক্টর আছে, ম্যাথেরও ভেক্টর আছে, ওই ভেক্টরের মধ্যে যে তুমি হচ্ছে ভাই আটকায় যাবা। ম্যাথেরও ভেক্টর আছে আটকাবা, ফিজিক্সের ভেক্টর আটকাবাই। তারপর এই চ্যাপ্টারের মধ্যে তোমার অনেক কিছু শিখাইছে। কি কি শিখাইছে দেখো, তোমারে অনেকগুলা কেন্দ্র শিখাবে। কি কি কেন্দ্র শিখানো হয়েছে? পরিকেন্দ্র, উপকেন্দ্র, লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র। এই 4টা কেন্দ্র নিয়ে তোমার যেই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে ফার্স্ট পেপারে তোমার আলোচনা করা হয়েছে যে দেখবা যে সরল রেখা, স্ট্রেট লাইন নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আলোচনা ডিটেইলস আলোচনা করা আছে। সো তুমি যদি এইগুলা নাই বুঝো তাহলে এইগুলা কেমনে বুঝবা? তাহলে বুঝতে পারতেছো, মাত্র 4টা চ্যাপ্টার আমি যদি তোমার দেখাই, তাহলে এই বেসিক গুলো না থাকার কারণে তোমার কোথায় কোথায় সমস্যা হবে সেইটা। এবার আসো ভাইয়া ফিজিক্স, ম্যাথ তো বুঝাইলেন, ফিজিক্সে কি হবে? ফিজিক্সে আমি তোমার সবার প্রথমে যে জিনিসটা বলি, ভাই তুমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়োই না, তুমি কারেন্ট চিনো না, তুমি ইন্টারমিডিয়েটে কারেন্ট ইলেকট্রিসিটি পড়বা কেমনে? যখন তোমারে বলবে উইস্টন ব্রিজ দেখতে কেমন, চিঙ্কি 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 চিঙ্কি, এটা কি ব্রিজ? উইস্টন ব্রিজ। এরকম যদি তোমার আইকা দিবে, মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকবে, তুমি তো গ্যালভানোমিটারই চিনো না, তো এইটার যখন তুল্যরোধ ব্যয় করতে হবে তখন তো তুমি আবকায় দেবে, তুমি তো তুল্যরোধই বুঝো না, তুমি কারেন্টই পড়ো নাই, তুমি কেমনে পারবা? তারপর তুমি আলোর প্রতিসরণ পড়ো না, তুমি আলোর প্রতিসরণ না পড়লে ফিজিক্সের সেকেন্ড পার্টে বিশাল চ্যাপ্টার জ্যামিতিক আলোক বিজ্ঞান, ওটা পারবা না। তুমি ফিজিক্সের পদার্থ অবস্থা এবং চাপ পড়ো না, ওইখানে না পড়লে তুমি রো ডেনসিটি কিভাবে ইন্টারচেঞ্জ করে, ডেনসিটির সাথে ভর এবং আয়তনে কিভাবে সম্পর্কিত, কিভাবে ইন্টারচেঞ্জ করে, আর্কিমিডিসের সূত্র, ওইগুলো না পারলে তুমি পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা ফ্লুইড মেকানিক্স কিচ্ছু বুঝবে না, মাথা 300 হাত উপর দিয়ে যাবে, যেগুলো করতে আইছে আল্লাহর দুনিয়ায় নামছে কেবল। তুমি ওয়ান শট পড়ে চ্যাপ্টার 3 গ্র্যাভিটেশনের যে কনসেপ্ট রাখছো, ওই কনসেপ্ট দিয়ে তুমি যদি ইন্টারমিডিয়েটে উঠো, তুমি শেষ, উইল বি এন্ড। বুঝতেছো তোমার অবস্থাটা কি? তোমার অবস্থাটা হচ্ছে ওয়ান শট ভাই আর ওয়ান শট ভিডিওর মতো, যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রশ্ন একটু ঘুরে আসবে, এখানে প্রশ্ন না, মহাসমুদ্র ইন্টারমিডিয়েট, সে মহাসমুদ্রে তোমার জাহাজ নিয়ে পাড়ি দিতে হইলে জাহাজের তলা ঠিক থাকা লাগবে। কিন্তু তোমার যে ভাইয়ারা, তোমার যে ওয়ান শট ভাইয়ারা, তোমার যে পরাণপ্রিয় ভাইয়ারা, তোমার যে একাডেমি, সেই একাডেমিগুলো তোমাদের এই যে অবস্থা করে দিছে, তোমাদের নৌকার তলা নাই, তোমরা যে কোনো সময় ডুবে মহাসমুদ্রে তলিয়ে যেতে পারবা। সো ভাই এইটার এখন পরিত্রাণ কি? পরিত্রাণ হচ্ছে, যেহেতু ভাই হায়ার ম্যাথ পড়াই, ফিজিক্সের কথা তো বললামই, ফিজিক্সে আসলে তোমাদের কি অবস্থা হবে আমি আসলে জানা নাই। সো আমি ফিজিক্সের যে আমাদের যারা পড়ায় ভাই এদের ধরিও, আমি তোমার ম্যাথের একটা সলিউশন দিই, শুনো ভাইয়া, কালকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক দিন
একটা করে ভিডিও আপলোড দিব। আগে বলো, তুমি কি এই পরিত্রাণ অবস্থা থেকে মুক্তি পাইতেছো? আগে কমেন্ট কর যে হ ভাই আমার একটু হেল্প করেন, লাগবে। তো তোমার ওই হেল্পিং হ্যান্ড হচ্ছে এইখানে। তোমার হেল্পিং হ্যান্ডটা কি? তোমারে আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করব, ম্যাথের, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের যেই টপিকগুলো আমি উল্লেখ করলাম না, যে হায়ার ম্যাথ প্লাস জেনারেল ম্যাথ, হ্যাঁ, এই যে এই দুইটা ম্যাথের যেই টপিকগুলো তোমার হচ্ছে তোমার 100% জানতেই হবে, যেই টপিকগুলো তোমার 100% জানতে হবে, এবং ওই টপিকের সাথে যেই বেসিকগুলো জানতে হবে, এবং এই বেসিকগুলো ইন্টারমিডিয়েটে কোথায় কাজে লাগবে, কোন চ্যাপ্টারে, হ্যাঁ, এই রকম সহ আমি হচ্ছে ইন্টারে তোমার যেইখানে এই এসএসসির বেসিক, অর্থাৎ এসএসসির যে সকল চ্যাপ্টারগুলো তোমার বই আছে, ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, যাই হোক, যেই বেসিকগুলো ইন্টারমিডিয়েটে কাজে লাগবে, এরকম আমি ভিডিও আপলোড করা শুরু করব। আই থিঙ্ক 11টা থেকে 12টা ভিডিও হবে আমার, ঠিক আছে? আই উইল ট্রাই 11 to 12 ভিডিও। এই 11টা থেকে 12টা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব তোমার যে বেসিকে ঘাটতি আছে এবং যেইটা ইন্টারমিডিয়েটে সাহায্য করবে ওই সবগুলো টপিক নিয়ে আলোচনা করতে। লাইক তুমি ভরকেন্দ্র চিনো না, আমি তোমার ভরকেন্দ্র চিনাবো। ভরকেন্দ্র চিনার আগে মধ্যমা চিনার লাগে, আমি তোমার মধ্যমা চিনাবো। মধ্যমা ভরকেন্দ্র পর্যন্ত আমি চিনাবো এবং দেখাই দিব ওইটা ইন্টারমিডিয়েটের কোন টপিকের ম্যাথে আসে। হয়তো তুমি বুঝবা না, কিন্তু তুমি ধরে ফেলতে পারবা যে এইটা যখনই পড়তে যাবো তখন বুঝতে পারবা। সো তোমার বেসিকে যে ঘাটতি আছে সেই বেসিকের ঘাটতির জন্য 11টা থেকে 12টা ভিডিও দিব। ভিডিওগুলোর লেন্থ অন অ্যান অ্যাভারেজ 45 মিনিটস টু 1 আওয়ার হবে। প্রতিদিন একটা করে ভিডিও হচ্ছে তুমি পাবা। তোমার প্র্যাকটিক্যাল এক্সাম থাকতে পারো, অনেকে বলতে পারো ভাই প্র্যাকটিক্যাল এক্সাম আগে পড়তে পারবো। আমি অলরেডি জানি তোমরা আসলে মানুষ ভালো না, তোমরা যাইয়া বহুত মানুষের গুতাগুতি শুরু করে দিছো ভিডিওর ভিতরে। পোস্ট দিছে ভাইয়া আমি কি বই কিনবো, ওই আরেকজন পোস্ট দিতে ভাইয়া এই ভাইয়ার ভিডিও ভালো না ওই ভাইয়ার ভিডিও ভালো, আরেকজন পোস্ট ভাইয়া আমি কি ম্যাট্রিক্স আগে পড়বো না ক্যালকুলাস আগে পড়বো। ও ওরে আমার সেরা ভাইয়া, ত্রিকোণমিতি পারস তুই, ক্যালকুলাস পড়তে যাবি। ঠান্ডাও, উত্তেজনা কমও। এই যে ভাইয়ের মতো উত্তেজিত হইলে হবে না, সিস্টেম হয়েছে আগাইতে হবে। আর যদি বেশি একদম মনে করো শরীরের ভিতর উত্তেজনা, পারমাণবিকনেস কাজ করে, ইউটিউবে যাবি, যাই কি লিখবি জানিস? দেখ, তাকা তাকা তাকা, এত উত্তেজনা যদি শরীরের ভিতরে থাকে, লিখবি সেহেরি নাইট ম্যাথ, লিখছিস? আসে এই দেখ এই ভিডিওটা, ওকে তাকাও, এই যে প্লেলিস্ট আছে না, এই প্লেলিস্টের দেখো আমি বলে দিচ্ছি, এই সব প্লেলিস্ট করতে যাস না। এই প্লেলিস্টে ম্যাথের বেসিক থেকে বোর্ড পর্যন্ত যা যা আছে সব করায় দেওয়া আছে। তোরা করবি না, তোদেরকে কি বলতেছি শোন, ভালো কথা শোন। তোদের যদি বেশি কুরকুরানি থাকে যে ফাড়ালে মো পড়ালা করে, তাইলে চাইলে এই যে দেখ সেরিনেটের 9 নাম্বার ক্লাস দেখছো, এই 9 নাম্বার ক্লাসের এটা 9 ঘন্টার একটা ক্লাস, চাইলে এটা শুরু করতে পারো। এই যে এখানে ভাইয়া ম্যাট্রিক সুন্দর করে পড়াইছে, মানে তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়াইছে। আর যারা ভাই আগে ভাই বেসিক পড়ো তারপরে এগুলা দেখো, ঠিক আছে? আমার মতে আগে তুমি আমার এই বেসিক ক্লাসগুলো করো তারপরে দেখো। আর তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে এইটা দেখেই আসলে প্যারা খেও না, তোমাদের জন্য ভাইয়া একটা অস্থির লেভেলের জিনিস ডিজাইন করছি। তোমাদের ইন্টারমিডিয়েটের প্রথম যে 4টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপার বইয়ের, ওইটার নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আপলোড হবে, ক্লাস আপলোড হবে, ঠিক আছে? 28 ব্যাচের জন্য। সেখানে একাডেমিক ক্লাস, ইঞ্জিনিয়ারিং ক্লাস, এমসিকিউ, সিকিউ সব ধরনের ক্লাস থাকবে। তুমি চাইলে ম্যাথ 11 নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে একটু ঘুরে আসতে পারো। এখন ওইখানে সবকিছু আপডেট দেওয়া আছে। এবং আমাদের এফটির একটা গ্রুপ আছে, এইচএসসি এসএসসি 2026 এইচএসসি 28, আমি নিচে দিয়ে রাখতেছি ডিসক্রিপশনে, ওইটাতে তুমি খুব সুন্দরভাবে সবকিছু আপডেট পাওয়া যাবে। স্পেশালি এফটির গ্রুপে সব আপডেট পাবা এবং ম্যাথ 11-এর সাথে কানেক্টেড থাকতে পারো, ওইখানেও আপডেট পাবা। তো এই দুইটা জায়গায় তুমি কানেক্টেড থাকতে পারো। আর এই ক্লাসগুলো তুমি প্রতিদিন আমাদের এফটির ইউটিউব চ্যানেলে এবং এফটির যে একটা এইচএসসি 28-এর গ্রুপ আছে ওইখানে, ম্যাথ 11-এর গ্রুপে, যেই গ্রুপে আছে এই 3টা গ্রুপে সব জায়গায় পেয়ে যাবা এবং খুব সুন্দর করে সাজানো থাকবে। এবং বেসিকে যেখানে ঘাটতি আছে সকল কিছু ঘাটতি আমরা এই একটা ক্লাসের মাধ্যমে, অর্থাৎ একটা সিরিজের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার ট্রাই করব। সো বেশি লাফালাফি না করিয়া এই ক্লাসগুলো করো এবং প্র্যাকটিক্যালের খাতা যেগুলো আছে ওগুলা ফিল আপ করতে থাকো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। তোমাদের সাথে দেখা হবে আমার ক্লাসে। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং একটু খেলাধুলার মধ্যেও থাকিও। সারাদিন পড়ালেখা করা লাগে না, একটু খেলাধুলাও ইম্পর্টেন্ট। ওকে, আল্লাহ হাফেজ।